কেউ ভাই অটো দাঁড় করালেন কেন? কি হয়েছে? ভাই ওইদিকে যাইতে পারবো না, এখানে আপনাদের নামতে হইব ভাই। ভাই আপনি মজা করতেছেন আমাদের সাথে? এত দূর রাস্তা আমরা হেঁটে হেঁটে যাবো? আচ্ছা আনাস বাদ দে, উনি যেতে যাবে না তো আর কি করার। আচ্ছা ভাই ভাড়া কত? ভাই ভাড়া 200 টাকা। কি কি 200 টাকা ভাড়া? আমি এই গ্রামেরই ছেলে, আমরা শহর থেকে আসছি দেখে কি আপনি আমাদেরকে মুরগি পাইছেন যে আপনি যাই টাকা চাইবেন তাই দিমু? ওই পশ্চিম ঘাট থেকে এই বটগাছ তলা পর্যন্ত প্রতিজন 40 টাকা করে ভাড়া। আমরা দুজন আসছি, 80 টাকা হয়েছে। আমি তো গ্রামের মানুষদেরকে অনেক সহজ সরল মনের মানুষ ভাবতাম, আজকে যেটা দেখলাম আর যেটা ঘটলো, জি জি জি। ভাই শোন, গ্রামের প্রকৃতি সুন্দর, আবহাওয়া সুন্দর, কিন্তু মানুষ না ভাই। এটা আমি আবার সবাইরে বলতেছি না, সব জায়গায় ভাই ভালো খারাপ থাকে। কি রে ভাই আর কতটুকু? 5 রাতে 2 কিলো আসলাম, বাড়ি যেতে আর 5 কিলো বাকি আছে। আরে ভাই আমি আর হাঁটতে পারবো না। আরে ভাই যেতে তো হবেই, চল গল্প করতে করতে যাই, তাড়াতাড়িও হবে আর জমবেও। গল্প? এমনি আমি হাঁটতে পারতেছি ভাই, আমি গল্প বলতে পারবো না, এমনিতেই আমার অবস্থা। আচ্ছা ভাই প্যারা নিস না, তোর গল্প আমি শোনামু, তাও আবার আমার জীবন গল্প। আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম ছিল আলামিন। আমি তারে মজা করে মোটা আলু বলে ডাকতাম। মোটা আলুর বস্তায় এখনো কি লেট করতেছে, প্রতিটা দিন লেট করে আসে, এখনো আসতেছে না। এই মোটা আলুর বস্তা, এখনই তোর আসার সময় হইল, স্কুলে যেতে হবে না? এমনিতে অনেক লেট হয়ে গেছে, চল। কিরে তুই কান্দে রয়েছিস কেন? আর তোর গালে এটা কিসের দাগ? কে তোর গায়ে হাত দিছে? বল, কে তোর গায়ে হাত দিছে? আমি স্কুলে আসতেছিলাম, ডাক দে। এই, ভাই এটা তো ফিরেও তাকাইতেছে না, এতগুলো ডাক দিলাম।